নমস্কার। মন ভালো নেই, মুড খারাপ, এই ধরনের মানসিক অবসাদে ভোগা মানুষের সংখ্যা দিনের দিনে বেড়ে চলেছে। মন ভালো নেই এই কথাটা আসছে কারণ পেট ভালো নেই। মুড অফ এই কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে গুড হরমোন বা হ্যাপি হরমোন ক্ষরণ হচ্ছে না বা সেটা কমে যাচ্ছে। গুড হরমোন হ্যাপি হরমোন কারা? না, গুড হরমোন বা হ্যাপি হরমোন হলো চারটে। একটা হলো ডোপামিন, একটা সেরোটোনিন, একটা অক্সিটোসিন, একটা হলো এন্ডরফিন। এই চার ধরনের হরমোন যদি তাদের মাত্রা আমাদের শরীরে ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা মানসিক অবসাদ, স্ট্রেস, অ্যাংজাইটি, ইনসমনিয়া এই ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডারসে আক্রান্ত হয়ে পড়ছি, যার ফলস্বরূপ আমাদের নানা রকমের লাইফস্টাইল ডিসঅর্ডারস যেগুলো আমাদের জাঁকিয়ে বসছে শরীরে, এবং তারা কিন্তু সকলেই সাইলেন্ট কিলার। কারো ক্ষেত্রে সেই সমস্যাটা শুরুতেই দেখা দেয়, কারো ক্ষেত্রে অনেকটা সময় পেরিয়ে গিয়ে সেই সমস্যার প্রাদুর্ভাব ঘটে। কখনোই মানসিক অবসাদ, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোকে অবহেলা করবেন না। দ্রুত ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নিন যে কিভাবে আপনি এই অবস্থা থেকে নিজেকে ওভারকাম করতে পারবেন। এই প্রসঙ্গে আমি মৌসুমী গাঙ্গুলি, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড লাইফস্টাইল কাউন্সিলর, ফ্যাকাল্টি, ফর্মার হেড, ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন, বাঁকুড়া সম্মেলনী কলেজ। আমার মতামত, 5টা জিনিস যদি আমরা জীবনে চেঞ্জ করতে পারি তাহলে হ্যাপি হরমোন, যেটাকে আমরা ফিল গুড হরমোন বলে থাকি, তার পরিমাণ বাড়াতে পারবো। প্রথমেই আসছি নাম্বার 1, প্রতিদিন 10 থেকে 15 মিনিট সূর্যের আলোয় নিজেকে এক্সপোজার করতে হবে। নাম্বার 2, সেটা হলো আধা ঘন্টা 30 মিনিট আপনাকে হাঁটা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন করতে হবে, যাতে মানসিকভাবে আপনি শান্ত থাকেন, প্রশান্ত থাকেন। নাম্বার 3, আপনাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে, যারা অক্সিজেন লেভেলের মাত্রাটা বডিতে বাড়িয়ে দেয়। সেটা ফ্রুটস, ভেজিটেবলস, যেসব ফ্রুটস ভেজিটেবলস এর মধ্যে আপনার পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সেলেনিয়াম এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর আছে। নাম্বার 4, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে সারাদিনের একটা কোয়ালিটি টাইম আপনাকে অ্যাক্সেস করতে হবে, যেখানে আপনি প্রাণ খুলে, মন খুলে কথা বলতে পারেন। যে এটাকে বলে লাভ হরমোন অক্সিটোসিন, যেটার মাত্রা আপনার শরীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে ব্রেনের সেল ড্যামেজটা কম হবে, মানসিক স্ট্রেসটা রিলিফ হবে, অ্যাংজাইটি কম হবে। আর যেটা দরকার, যেটা 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ, ডিপ স্লিপ যেটা বলি, যার ফলে আপনারা একেবারে ঘুম থেকে ওঠার পরে যে সকালটা শুরু হবে সেটাতে আপনারা একেবারে ঝরঝরে তরতাজা থাকবেন। ফিল গুড হরমোন কমে গেলে এই কোনোটাই কিন্তু আমাদের শরীরে ঘটবে না, যার ফলে সমস্ত ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডারসে আপনারা আস্তে আস্তে আক্রান্ত হয়ে পড়বেন। তাহলে এই ছোট্ট পরিবর্তনের মাধ্যমে নিজেকে আজ থেকে শুরু করুন জীবনযাত্রার পরিবর্তন, এবং নিজেকে সম্পূর্ণরূপে সুস্থ, সতেজ, প্রাণবন্ত করে বাঁচিয়ে রাখুন। আমরা প্রত্যেকেই এই কয়েকটা জিনিস আমরা নিজেরাই কিন্তু নিজেদের শরীরের মধ্যে, নিজেদের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আনতে পারি, কারণ নিজের ভালো থাকার সুইচটা তো নিজের হাতের মধ্যেই আছে, তাই না? তো নিজের হ্যাপিনেস নিজের মধ্যে, নিশ্চয়ই আমরা এই ছোট্ট পরিবর্তনের মাধ্যমে নিজেদের অ্যাংজাইটি, স্ট্রেস এবং সাউন্ড স্লিপ নিজেদের মধ্যে আমরা এই জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো। ধন্যবাদ। দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনসমনিয়াতে কোন ধরনের খাবার খেলে রাতের ঘুম আপনার নিরাপদে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।